এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সাইদা ফারজানা আছি ফরহাদ থেকে নতুন একটি ভিডিও নিয়ে। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে বলবো প্লিজ আমার চ্যানেলটাকে একটা আমার নতুন যারা আছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা এই পর্যন্ত চলে আসছেন একটা লাইক দিতে ভুলে গেছেন, আপনারা একটা লাইক দিয়ে হচ্ছে আমার ভিডিওটা ফুল ওয়াচ করে দিবেন। তো হচ্ছে আমি হচ্ছে বৃষ্টি পড়তেছে। তো বৃষ্টির কারণে হচ্ছে অনেকদিন যাবৎ বৃষ্টি পড়তেছে। কোনো থামাথামি নাই। আসলে ননস্টপ বৃষ্টি পড়ে যাচ্ছে। তো হচ্ছে খুবই চারপাশটা খুবই বেশি আমার একদম বোরিং লাগতেছিল। মানে বাসায় বসে খুবই বোরিং ফিল হচ্ছে। কিছু করার নাই, আসলে বৃষ্টি পড়লে আমার একদমই ভালো লাগে না। সবকিছু দিয়ে অসুবিধা হয়ে যায়। বাচ্চার কাপড় শুকানো থেকে শুরু করে তারপর টিনের ঘর যেহেতু থাকি, তো বৃষ্টি পড়ে চারপাশটা কেমন যেন কাদামাটি হয়ে যায়, স্যাঁতসেঁতে হয়ে যায়। এই জিনিসটা আমার একদমই ভালো লাগে না। যদিও গরমকাল আমার ভালো লাগে, কারণ গরম পড়লে হচ্ছে আমি ফ্যানের বাতাস খেতে পারি। সবাই এরকমই। তো আমার বৃষ্টি একদমই ভালো লাগে না। তো খুবই বিরক্ত আমি বৃষ্টি নিয়ে। আমিও অসুস্থ, আমার বাচ্চাটাও অসুস্থ হয়ে গেছে। তো হচ্ছে সামনে যেহেতু কোরবান, ফ্রিজটা একটু খালি করার জন্য ভাবলাম যে ফ্রিজটা একটু ক্লিন করছিলাম। তো ক্লিন করতে গিয়ে দেখলাম কিছু ব্রয়লার মাংস পাইছি, মুরগির মাংস ছিল আর কি। তো ভাবলাম এটাই রান্না করি, আর এটাই আপনাদের সাথে শেয়ার করি আজকে। আমি যেভাবে মুরগির মাংস রান্না করি, যেটা আমাদের ঘরে হচ্ছে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, তারপর ধনিয়া গুঁড়া, জিরে গুঁড়া এগুলোই থাকে আমাদের। তো আমি এভাবেই রান্না করি মাটির চুলাতে একদম। তো চুলাটাও লেপা যাচ্ছিল না আসলে বৃষ্টির কারণে হচ্ছে, এটা যদি এখন লেপে দিই এটা মানে জ্বলবে না ভালো করে। আমাদের এই একটা সমস্যার মধ্যে পড়ি, বৃষ্টি পড়লে চুলা ধরাতে একটু সমস্যা হয়ে যায়, আগুন কম জ্বলে। তো আমি মশলাটা কষিয়ে নিচ্ছি এভাবে। আর আপনারা হয়তো বুঝতে পারছেন আমার কথা বলতে একটু সমস্যা হচ্ছে, আমার নিঃশ্বাস নিতে সমস্যা হচ্ছে। তারপর ভাবলাম যে কিছু করার তো নাই, কাজ তো করতে হবে। কাজ না করলে তো আসলে সফলতা অর্জন করতে পারবো না, একটু কষ্ট তো করতে হবে। তো আমি হচ্ছে মুরগিটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম ভালোভাবে। তারপর একটু দেওয়ার আগে ভালো করে আবারও ধুয়ে নিয়েছি। আর আজকে মুরগিটা হচ্ছে আমি একটু পাতলা করেই রান্না করব। আমি আলু দিয়ে দিয়েছি, কারণ আমার বাসায় যখনই মুরগির মাংস রান্না হয় আমি তখনই একটা না দুইটা আলু দিয়েই, বড় সাইজের, কারণ আমার আলুটা বেশি মজা লাগে মাংসর থেকেও। তো মাংসটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি, এখানে কোনো পানি দিব না, যেহেতু মাংস থেকে এক্সট্রা পানি বের হয়ে আসে, আর যার জন্য পানি দিতে হবে না। তারপর হচ্ছে আমি একটু নেড়ে ছেড়ে ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। দেখুন কিছুক্ষণ পরে যখন আমি ঢাকনাটা তুলেছি অনেকগুলো পানি কিন্তু বের হয়ে গেছে মাংস থেকে। এখানে আমি কিন্তু কোনো পানি দিই নাই। আমি যেভাবে হচ্ছে মুরগির মাংসটা রান্না করি আপনাদের সাথে সেভাবে শেয়ার করলাম। কারণ হচ্ছে আমার রান্না কম বেশি অনেকেই কিন্তু পছন্দ করেন। আবার অনেকে হয়তো পছন্দ করেন না। অনেকের কাছে পছন্দর কারণ না অনেক কিছুই থাকতে পারে। মাটির ঘর যেহেতু অনেক চারপাশটা সুন্দর না, গোছানো না, অনেক কিছুই থাকতে পারে আসলে। তো সবাইকে বলবো প্লিজ আমার ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা ক্ষমা করে দিবেন। আর সবসময় আমাকে একটু সাপোর্ট করবেন। কারণ হচ্ছে ইউটিউবে আসছে একটা স্বপ্ন নিয়ে। এই স্বপ্নটা যেন খুব তাড়াতাড়ি পূরণ করতে পারি সেই আশা নিয়ে আসছি। তো আপনারা একটু আমাকে প্লিজ সাপোর্ট করবেন। আমার ভুল ত্রুটি হইলে সেটা ক্ষমা করে দিবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।